আজ ভোট দেওয়া আমাদের কাছে একটি স্বাভাবিক গণতান্ত্রিক অধিকার, কিন্তু ভারত উপমহাদেশে এই অধিকার অর্জনের ইতিহাস ছিল দীর্ঘ, ধাপে ধাপে গড়ে ওঠা। ব্রিটিশ শাসন আমলে এই অঞ্চলে ভোট ব্যবস্থার প্রাথমিক সূচনা হয়। 1861 সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের মাধ্যমে প্রথমবারের মতো প্রতিনিধি নির্বাচনের ধারণা আসে। তবে তখন সাধারণ মানুষের ভোটাধিকার ছিল না। 1909 সালের মর্লে মিন্টো সংস্কার ভোট ব্যবস্থাকে কিছুটা সম্প্রসারিত করে, কিন্তু ভোটাধিকার তখনও নির্ভর করত সম্পত্তি, শিক্ষা ও কর প্রদানের উপর। এই সময় মুসলমানদের জন্য আলাদা নির্বাচনী ব্যবস্থা চালু করা হয়, যা পরবর্তীতে উপমহাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এরপর 1919 সালের মন্টেগু চেমসফোর্ড সংস্কার ভোটার সংখ্যা বাড়লেও তা ছিল সীমিত পরিসর। 1935 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ভোটের ইতিহাসে একটি বড় মাইলফলক। এই আইনের অধীনে 1937 সালে প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে এখানেও নারীদের ভোটাধিকার ছিল সীমিত এবং সাধারণ জনগণের বড় অংশ ভোটের বাইরে রয়ে যায়। 1947 সালে ভারত উপমহাদেশ বিভক্ত হয়ে সৃষ্টি হয় ভারত ও পাকিস্তান। এরপর শুরু হয় ভোটাধিকার ইতিহাসের নতুন অধ্যায়। ভারতে 1950 সালের সংবিধান সব প্রাপ্তবয়স্ক নাগরিকের জন্য সর্বজনীন ভোটাধিকার নিশ্চিত করে। 1951-52 সালের প্রথম সাধারণ নির্বাচন বিশ্বের অন্যতম বৃহৎ গণতান্ত্রিক নির্বাচন হিসেবে স্বীকৃত। পাকিস্তানের শুরুর দিকে সামরিক ও ডেমোক্রেটিক প্রভাবের কারণে গণতন্ত্র দুর্বল ছিল। 1970 সালের নির্বাচন ছিল পাকিস্তানের ইতিহাসে প্রথম সরাসরি সাধারণ নির্বাচন, যা শেষ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার পথ তৈরি করে। স্বাধীনতার পর বাংলাদেশে 1972 সালের সংবিধান সর্বজনীন ভোটাধিকার নিশ্চিত করে। 1973 সালে অনুষ্ঠিত হয় প্রথম জাতীয় সংসদ নির্বাচন। ভারত উপমহাদেশে ভোটার ইতিহাস শুধু ব্যালটের ইতিহাস নয়, এটি ক্ষমতা, প্রতিনিধিত্ব এবং জনগণের কণ্ঠস্বর প্রতিষ্ঠার ইতিহাস। আজকের ভোটাধিকার এই দীর্ঘ সংগ্রাম ও পরিবর্তনেরই ফল। আপনি শুনছিলেন ভারত উপমহাদেশে ভোটের ইতিহাস নিয়ে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন।